শুভ রথযাত্রা বন্ধুরা। তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে শুভ রথযাত্রা। তো আজকে সকালটা শুরু হয়েছে আমার হলো পুজো দিয়ে। আর আজকে গোপুদের ঘুম থেকে তুলেই আগে স্নান করে নিয়েছি, তারপরে দেখো সিঙ্গার করেছি, কত সুন্দর লাগছে। তো এই রথের 7টা দিন শুনেছি যে প্রত্যেক দিন একটা করে নাকি ফল ভোগ দেওয়া উচিত ভগবানকে। তো আমার ঘরে আম ছিল, আমি আমটা আজকে দিয়েছি। আর আজ ইচ্ছা আছে কিছু ফল কিনে রাখার, প্রত্যেক দিন একটা না একটা করে দেওয়ার। তো 7টা দিন 7টা জিনিস দেওয়ার। তো কানে যখন শুনেছি চেষ্টা করব সেইভাবে ভগবানকে ভোগ দেওয়ার। তো দেখো কত সুন্দর লাগছে আজ, সব সাদা ফুলেই। আর ভগবান হয়তো চায়। আর আজ আমার কাছে এই ছোট্ট গোলাপ ফুলটা ফুটেছে, গোপুর খুব প্রিয়, তাই গোপুকে নিবেদন করেছি। আর এখানে দেখো শিবের চারিপাশে ফুলগুলোকে কি সুন্দর করে ছোটো ছোটো করে সব কেটে কেটে সাজিয়ে দিয়েছি। তো চলো ঝটপট করে রান্নার দিকে যাই। তো তার আগে বলে নিই, আজ কিন্তু খুব সকাল সকাল আমার কাজ হয়েছে। আর আজকে পুজোটাও কিন্তু আমার 9টার মধ্যে কমপ্লিট হয়েছে। তারও তো কারণ আছে না, সবটাই বলবো। তো চলো বাকি কাজগুলো করে নিই। তো ফাইনালি রেডি হয়ে গেছি পুজো টুজো দিয়ে। আর কিছু ঠান্ডা পাচ্ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য কটা বড়া ভেজে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি। ওই পাপা আসো। তো আমি আর পাপা বেরিয়ে পড়ছি, বাইরে বিভৎস রোদ, তো একটা ছাতা তো নিতেই হয়। তো ব্যাগে টুকিটাকি জিনিস নিয়ে যাচ্ছি। ওই যে পাপাও রেডি। তো চলো আমরা বেরিয়ে যাই। দিদি বারবার ফোন করছে, আর ওখানে কিন্তু আরেকটা দিদি জামাইবাবু চলে এসছে। তো দেখা হবে দিদির বাড়িতে গিয়ে। আর মনে হচ্ছে আমার দিদিও আসছে। তো একসাথে সব বোনেরা হবো আজকে। তো চলো বেরোনো যাক। তো দেখো বন্ধুরা, আমরা দিদির বাড়িতে সব বোনেরা এসে হাজির হয়ে গেছি। আর এই যে আমাদের ছোট বোন, সবাই জানে ওটা যে, এই যে ও আরেকটা ছোট বোন আছে। এই যে দেখো আরেক দিদির মেয়ে। আর এই যে দেখো আমার দিদিকে তো দেখতেই পাচ্ছ চলে এসছে। আমরা সব এখান থেকে রথের মেলায় যাব খাওয়া দাওয়া সেরে। তো আমাদের সকালের খাওয়া হয়েছে, দুপুরের এখনো হয়নি। খেতে বসে তো দেখা হবেই। তোর মা কোথায়? ওপরে? তো ওই দিদি যাই মনে হয় ওপরে আছে, আমরা সবাই নিচে আছি। কিছু বলার আছে? সবাইকে শুভ রথযাত্রা বলে দাও। আপনি কিছু বলুন। সবাইকে শুভ রথযাত্রা। হ্যাঁ। এই আর এই যে দিদি, দিদি ওখানটায় রান্না হচ্ছে, ওখানে মাটন হচ্ছে কাঠের জালে। আর এর টেস্টই আলাদা। তো বন্ধুরা দেখো দিদির বাড়িতে এসছি। তো মাঠে আসবো না সেটা তো কখনোই সম্ভব না। আর মাঠে যে আসবো সুস্থভাবে থাকবো সেটাও না। একটা পেয়ারা ছেঁড়া হয়ে গেছে। আর এই যে দেখো সামনে সব। আর আগে জামাইবাবুরা সব চলে গেছে, বাচ্চা টিম আগে চলে গেছে। তো লাস্টে আমি আছি। আমার তো একটু হাত মুখ চুলকায়, খালি হাতে। এই মোচাটা দেখ, মোচাটা দেখ। তো বন্ধুরা দেখো, এই যে মোচাখানা দেখো, গলার কাঁদিটা দেখো, সেই ছিল। এ বাবা দেখো, ওই যে আমার ছেলে দিদি মেয়ে, এটা সব থেকে বদমাস মুন্নাদির মেয়েটা। তো দেখি আর আর কি কি ছেড়া যায়। তো চলো যাওয়া যাক জমিতে, আর কি কি ছেড়া যায় অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি। তো আমরা দিদির বাড়ি থেকে আসার পথে মেলাতে গেছিলাম। তো ওখানটা এত ভিড়, এত ভিড়, এত শরীর খারাপ লাগছিল, কি করব দিশ পাচ্ছিলাম না। তো আমরা মেলাতে কিছু খাইনি, বাচ্চা পার্টিরা শুধু ওরা আইসক্রিম খেয়েছিল। তো আমরা বাড়ির জন্য রথের মেলা বলে কথা, পাঁপড় থাকবে না, তার তো কখনো হয় না। পাঁপড়ও চলে এসছে, জিলেপি গরম গরম এখনও আছে, বাদামটা অল্প নিয়ে এসেছি, বাদামও আছে। আর কি বলে বাবা, রোল ওরা বাচ্চারা খাচ্ছে। আর এখানে রোল রয়েছে, এখানে আলাদা একটা দোকান থেকে নেওয়া হয়েছিল, সেই একটাও রয়ে গেছে। তো এখন তোমাদের দাদাভাই আসার অপেক্ষা। তো বাচ্চারা রোল খাচ্ছে, আসলে পরে আমরা একসাথে খাবো। তো দিদির বাড়িতে তো ফাটিয়ে মানে কি বলবো আনন্দ করেছি, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা তো মাঠে গেছিলাম, বাবারে আসার পথে কত যে সর্বনাশ করে এসেছি লোকটার, কত পেয়ারা চুরি করেছি। আর এটা একটা আলাদা আনন্দ। তো আমরা কিছুটা নিয়ে এসেছি, আর মুন্নাদি ও কিছুটা নিয়ে গেছে।
তো ও চলে গেছে, আমরাও চলে এসেছি। দিদি তারপরে মেলায় ঘুরে ও বাড়ি চলে যাবে। এখন আমরা একটু রেস্ট করব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তো রথে কে কে ঘুরেছো কমেন্ট করে জানিও। আর সবথেকে ভালো কথা কী জানো তো, বৃষ্টি হয়নি বলে সবাই একটু ঘুরতে পেরেছে। তো আমরা তো ভালোই ঘুরেছি, কিন্তু গরমের জেলায় আর শান্তি পাইনি। তো এখন একটু রেস্ট করি, সারাদিন প্রচুর ধকল গেছে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।